নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকালে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আজকে বাইরের থেকে ব্লগটা শুরু করলাম। দেখলাম কি সুন্দর আকাশটা, একদম ঝকঝকে তকতকে। এখনকার শীতের দিনের রোদ, তো রোদও উঠে গেছে একদম। তো বাইরের থেকে চলে এসেছি ঘরে, এখন এই যে বাসি কাজগুলো করে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে আমি কি কাজকর্ম করি। তো সকল বন্ধুদেরকে অনুরোধ করব, স্কিপ করে কেউ বেরিয়ে যাবে না, তাহলে ভিডিওর মধ্যে কি থাকে না থাকে কিছুই বুঝতে পারবে না। পুরো ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবে, তাহলে হয়তো ভিডিওটা ভালোও লেগে যেতে পারে। ভালো লেগে গেলে একটা লাইক দিও, কমেন্ট করো। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ঘরটার ঝাড় দিয়ে এই যে চলে এলাম মেন গেটে জল দিতে। তো দেখো, সব কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। আমাদের গৃহিণীরা যেখানে থাকার কথা সেখানেই চলে এসেছি। প্রত্যেকটা গৃহিণী তো তার রান্নাঘরেই বেশি সময় কাটায়, আমিও রান্নাঘরেই বেশি সময় কাটাই। তো যাই হোক, এই যে জল গরম চাপিয়ে দিলাম, আর উনানে ভাতও চাপিয়ে দেবো। তো বাদাম আর খেজুর ভিজিয়েছি, খেয়ে নেব। তো বাদাম খেজুর জল খাওয়া হয়ে গেছে, তারপরে যে চাল নিয়ে নিয়েছি, ধুয়ে নিচ্ছি। এখন হাঁড়িতে ভাত চাপাবো, আবার মেয়ের স্কুল আছে। তো ভাত ডাল চাপিয়ে সবজি কাটতে বসে গেছি। তো চাল কুমড়ো ভাজি করব। তো চাল কুমড়ো কয়েকদিন আগেই এনেছিল, কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে আর কি। ফ্রিজে রাখলে শুকিয়ে শুকিয়ে যায় বন্ধুরা সবজি। তোমাদের কেমন হয় জানি না, আমার কিন্তু সবজি ফ্রিজে রাখলেও কেমন যেন একটু শুকনো শুকনো হয়ে যায়। তো আমাকেই তো নিজেই করতে হয় কাটা বাছা সব, ওর জন্য ভাত ডাল চাপিয়ে দিই, ওইদিকে হতে থাকে আর এইদিকে আমি সবজিগুলোও কেটে নেই। তাহলে আমার অনেকটা তাড়াতাড়ি হয় মনে হয়। কাটার তো কেউ নেই, আমাকে নিজেই কাটতে হয়। তো একদিকে কাটি আবার আরেকদিকে চাপাই। তো এই যে দেখো, ডালটা ঘুটে এই যে আলু আর পটল দিলাম ডালে আজকে। তো লবণ হলুদ দিয়ে ডাল ফুটতে দেবো, তারপরে ফোড়ন দেবো।
চাল কুমড়ো ভাজা চাপিয়ে যে চাটা করে নিলাম, ছেঁকে নিচ্ছি। তো এক ইউটিউবে দেখেছি চায়ের মধ্যে হলুদ দিয়ে খেলে ব্যথা কমে। তো আমি একটু হলুদ দিলাম আজকের থেকে আর কি, দেখি খেয়ে দেখি চায়ের মধ্যে হলুদ দিয়ে খেলে জয়েন্টের ব্যথা কমে। তো চাল কুমড়ো ভাজাটা হচ্ছে, আর এখানে দেখো যে চা খেতে বসে গেছি। তো সব সময় তো আর তোমাদেরকে বলা হয় না, হাসি মুখে থাকি, কাজকর্ম করি, কিন্তু বন্ধুরা আমি প্রায় আমার সেই মে মাসের আগের থেকে শুরু হয়েছে ব্যথা, হাঁটু ব্যথা। ওষুধও খাচ্ছি, ডাক্তারও দেখাচ্ছি, কিন্তু এই একটু কমে আবার ওই রকমই থাকে, কিন্তু পুরো আর আমার হাঁটু ব্যথা আর কমছে না, জয়েন্টের ব্যথা। তো যাই হোক, এই যে দেখো বেগুন ভেজেছি আর চাল কুমড়ো ভাজার ডাল দিয়ে মেয়েকে দিলাম, মেয়ে খাবে। তো দেখো এই যে মেয়ের জন্য টিফিন করেছি, চাপাটির মতো করে দিয়েছি আর কি। এটার মধ্যে আটা, তারপর বাঁধাকপি, গাজর, দই এই সকল দিয়ে একটা চাপাটির মতো করেছি। তো এই সস দিয়ে দিয়ে দেবো টিফিনে, এটাই দেবো ওকে আজকে। তো মেয়ে স্কুলে চলে গেল, তোমাদের দাদাভাই গাড়িতে তুলতে গেল। তারপরে দেখো আবার রান্নাঘরে চলে এসেছি। তো বাঁধাকপির বড়া করে তরকারি করব, বাঁধাকপির কোপ্তাকারিও বলতে পারো। তো এই যে দেখো ওটার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা, তারপরে ওই পেস্টটা দিয়ে দিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা, তারপরে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে গুলিয়ে দিলাম। তো এই যে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। তো দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে, এখন এই যে বড়াগুলো ছেড়ে দেবো একে একে, তারপরে ভালো করে ফুটিয়ে নেব। তো তরকারিটা ফুটে উঠেছে, ভালো করে ফুটিয়ে নিয়েছি, না ফুটালে তো আবার তরকারির টেস্ট হয় না। তো গরম মশলা, একটু হিং আর এই যে ঘি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আমার বাঁধাকপির কোপ্তাকারি রেডি হয়ে গেল, নামিয়ে নিয়েছি। তারপরে এই দিকে এসেছি, দেখি জল চলে এসছে। তো এই যে খাবারের জলটা নেওয়া হয়ে গেছে, এখন এই যে পাইপটা লাগিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, তো রান্নাবান্না শেষ হলো, আবার এই যে জল চলে এলো, খাবারের জল নিলাম, পাইপ লাগালাম। আর মাসি এখনও আসেনি, জামা কাপড় ভিজিয়েছি, রান্নাঘর এখনও পরিষ্কার করিনি। মেয়েকে তো তাড়াহুড়া করে বেগুন ভাজা, চাল কুমড়ো ভাজা আর ডাল করে দিলাম, তাই দেখে গেল। আর মেয়ের টিফিনে দিলাম চাপাটি করে ওই গাজর, বাঁধাকপি, তারপরে দই, একটু সুজি, আটা, এটা দিয়ে মিক্সড করে একটা চাপাটির মতো করে দিয়েছি। তো টিফিনে নিয়েছে, আর ফল দিয়েছি এই মোসাম্বি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, কাজগুলো সেরে নেই। তো এখন এই যে দুপুরের লাঞ্চে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। এখন তো তোমাদের দাদাভাইয়ের স্কুল নেই। তো এই যে দেখো অনেক কিছু করেছি, পরে এই বাঁধাকপির কোফতাকারি করেছি, তারপরে ডাল তো আগেই করেছিলাম, বকফুলের বড়া করে দিয়েছি। তো তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, তাই এটাও সব বেসিংয়ে রেখে এই যে চলে এসেছি এই জায়গাটা পরিষ্কার করতে। এইদিকে তো পরিষ্কার করাই হয় না, আমি একাই থাকি, আমাকে এই সব পরিষ্কার করতে হয় বন্ধুরা। তো এই যে বোতল টোতল সব একটা বস্তার মধ্যে ভরে রেখে দেবো, পরে ওই ইয়েকে দিয়ে দেবো, ওই লোহাটি না যায় না, ওদেরকে দিয়ে দিলে তাহলে পরিষ্কার হয়ে যাবে এখানে জায়গাটা। তো ওর জন্য বস্তায় রেখে দিলাম, এখান দিয়ে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
আর এখানে যে কয়েকটা বোতল টোতল রয়েছে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিলে অনেক কিছু রাখা যাবে। এগুলো আর ওই এক জায়গায় রাখলাম না, যেগুলো ফেলে দেওয়ার সেগুলো এক জায়গায় রেখে দিলাম। তো ওই যে দেখো আমার এই জায়গাটা বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম। বন্ধুরা চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 2:35। আজকে অনেকটা দেরি হলো। তো ওই যে বাইরে নোংরা টোংরা পরিষ্কার করে এসে চান টান করে পুজো দিলাম। তো এখন খেয়ে নেব। মেয়ে তো স্কুলে গেছে, আবার 4টের সময় আনার টাইম। তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে। তো কী রান্না করেছি তো দেখিয়েছি। বক ফুলের বড়া করেছি আর ডাল করলাম, আর বাঁধাকপি অল্প ছিল, পুরনো বাঁধাকপি ছিল, ওটা বড়া করে বাঁধাকপির কোপ্তাকারি করলাম। তো ওটা একটু বিকেলেই খাবে। আর করলাম বাঁধাকপি চাল কুমড়ো ভাজা। তো চলো খেয়ে নেবো এখন। বন্ধুরা শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। এখন বাজে 6:45। তো প্রার্থনা শেষ হয়েছে অনেকক্ষণ আগে। তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি, কি টিফিন খায় দেখি। তো টিফিন বানাবো, তো চলো সঙ্গে থাকো। যে দেখো পাউরুটি সেঁকে নিচ্ছি, গ্রান্ড পাউরুটি। তোমাদের দাদাভাই কালকে আসার পথে নিয়ে এসেছিলো, তো বাটার দিয়ে সেঁকে নিচ্ছি। টোস্ট করে দেবো আর দেবো হরলিক্স। তো ওই যে দেখো হরলিক্স দিয়েছি আর পাউরুটি টোস্ট করে দিলাম। তো সন্ধ্যার সময় এটাই টিফিন খেয়েছে। তারপরে বন্ধুরা আর কোনো কিছু রান্নাও করিনি আর ভিডিও করিনি, একদম চলে এলাম খেতে। শুধু রান্না করেছি, ভাতে দিয়েছি কুমড়ো সেদ্ধ, আর এই যে কোপ্তাকারি তো সকালেই ছিল, সব কিছুই ছিল। আর শুধু ভাত করলাম আর কুমড়ো সেদ্ধ দিয়েছি। তো এখন কুমড়ো সেদ্ধটা মেখে নেবো। এই যে লঙ্কা ভেজে নিয়েছি। তোমাদের দাদাভাই আবার কাঁচা তেল খায় না, ওনারটা আলাদা তুলে তারপরে আবার আমাদেরটায় তেল দেবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে যে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। এখন গ্যাস ওভেন বাসন কাসন সব ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। এটাই আমার প্রতিদিনের ডিউটি। তোমরা তো জানোই বন্ধুরা, প্রথম থেকে যারা আমার সঙ্গে আছো, আমার ভিডিও দেখছো, তারা তো সবাই জানে আমি প্রতিদিন রাত্রে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিই। তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।